নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের পটলের একটা নতুনত্ব রেসিপি করে দেখাবো। প্রথমে আমি পটলগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আর ভেতর থেকে চামচ দিয়ে সব কিছু বার করে নিয়েছিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিলাম প্রায় 3 চামচ মতো। এবার আদা বাটা দিলাম হাফ চামচ মতো, একটু জিরের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য হলুদ দিলাম আর নুন দিলাম, দিয়ে একটা মশলাটা কষে নিলাম। একটা পুর বানাবো। এটা আমি পটলের ওই যেটা চামচ দিয়ে বার করে রেখেছিলাম পটলগুলো ফাঁকার মধ্যে আমি এই পুরটাকে ঢোকাবো। পটলের ভেতরে ঢোকানোর জন্য পুরটা বানালাম। ভালো করে আমি দুটো আলু সেদ্ধ করে এর মধ্যে ম্যাশ করে নিয়েছিলাম। মাঝারি সাইজের দুটো আলু, বেশি বড় না। যে যেমন পটলের করবে সে ততটা আলু দেবে। আমার পটল ছোট ছোট ছিল পটলগুলো, একটু বড় পটলে করলে সবচেয়ে ভালো হয়। আমি একটা পটল রেখে দিয়েছিলাম দেখানোর জন্য কিভাবে পুরটা ভরেছি। আরগুলো আমি সব নিজে ভরে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, কারণ ক্যামেরায় দেখাতে গেলে অনেক টাইম লাগে, তো সময় নষ্ট করব না বলে এইভাবে করেছি। এবার আমি 4 চামচ বেসন নিলাম। আমি একটা গোলা বানাচ্ছি। বেসন, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো একটু দিয়েছিলাম আর নুন দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি ব্যাটারটা বানালাম। একটু ঘন ঘনই করতে হবে ব্যাটারটা। পটলটা ডোবালেই বুঝতে পারবে কেমন ব্যাটারটা হয়েছিল। খুব বেশি পাতলা হবে না, যাতে পটলের গায়ে বেসনটা সামান্যভাবে লেগে থাকে, যাতে ভেতরের পুরটা ছেড়ে না যায়। এইভাবে আমি সমস্ত পটলগুলো ভেজে নিলাম। আমার তেলটা অনেকটা দেয়া ছিল কড়াইতে, সেই জন্য ভাজতে আরও সুবিধা হচ্ছিল। বেশ ছাকা তেলেই ভাজা হচ্ছিল। খুব ভালো করে আমি পটলগুলো ভেজে নিলাম। এবার তুলে নিলাম। এবার যে কটা আছে আর সব কটা ভেজে নেব। এগুলো শুধু শুধু খেতেও ভালো লাগবে। এবার আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি। আদা বাটা আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু জল মিশিয়ে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। একদম নিরামিষ রান্না, কোনো পেঁয়াজ রসুনের ব্যাপার নেই এর মধ্যে। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, একটু জিরে, তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিলাম, গোটা গরম মশলা, আর একটা শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি যে মশলাটা করে রেখেছি ওই পেস্টটা ঢেলে দিলাম। এবার আমার ঘরে টমেটো ছিল না বলে আমি টমেটো পিউরি দিলাম। ছোট চামচে 1.5 চামচ মতো টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটো থাকলে তোমরা টমেটো কেটেও দিয়ে দিতে পারো। আমি জল মিশিয়ে দিলাম বলে মনে হলো অনেকটা দিয়েছি। আমি 1.5 চামচ মতো টমেটো পিউরি দিয়েছি, ছোট চামচের। এবার আমি চিনেবাদাম, প্রায় গোটা 15-20টা চিনেবাদাম আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সির জারে, সেটা আমি ঢেলে দিলাম। তোমরা ইচ্ছে করলে কাজু বাদাম দিতে পারো, আমি চিনেবাদাম দিয়ে করেছিলাম। এবার মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার পটলটা দিয়ে দিলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো, শেয়ার করো।
পটলগুলো দিয়ে মিনিট 4-5 ফুটিয়ে নিতে হবে, যাতে পটলের ভেতরে ঝোলটা একটু ঢোকে। আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, আমি ওগুলো দেখাইনি ক্যামেরায়, অনেক সময় লাগবে বলে। এরপর নামানোর আগে আমি এবারে নুন দিলাম পরিমাণ মতো, নুন আর চিনিটা দেওয়া হয়নি, ওটা দিয়ে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। চিনি দেবে অবশ্যই, মিষ্টি মানে নিরামিষ তরকারি তো। আর নামানোর আগে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, গন্ধটা সুন্দর হয় বলে। এবার আমি 1 চামচ ঘি দেব। আর গরম মশলা দেব 1 চামচ মতো। এবার 1 মিনিট ফুটিয়ে নামিয়ে দেব। এটা করে দেখো, ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে, দারুণ খেতে হবে।